আজকাল কোনো মানুষ ভালো আছে দেখলে তার হাজার হাজার খুদ বের করে নোংরা গালিগালাজ করে তাকে ডিমোটিভেট করে হাজার হাজার মানুষের চোখে ডিফেম করা ভীষণই সহজ। আর তাই তো আমি মনে করি 10টা আলুর মধ্যে 9টা আলু খারাপের থেকে একটা ভালো আলু রাখা অনেক শ্রেয়। যেমন ভাবলেই অবাক লাগে, আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের দূরত্বে চতুর্থীর দিন ছিল একটা মণ্ডপ উদ্বোধনের ইনভিটেশন, যেখানে আমরা ঢোকা মাত্রই আমাদেরকে দেখে এই দেখ তিথি তুষার বলে এক্সাইটেড হয়ে আমাদের জন্য ওয়েট করা। তারপর স্টেজ থেকে নামতে স্টেজে থাকা সকল মানুষকে উপেক্ষা করে শুধুই আমাদের সাথে একটু কথা বলার জন্য আমাদের কাছে দৌড়ে আসা। এটা তো বুঝিয়ে দিয়েছিল যে তিথি তুষার তোমাদের মনে ঠিক কতটা জায়গা জুড়ে রয়েছে। আর আমরা ঠিক এই ভালোবাসার টানি 10টা মানুষ সোশ্যাল মিডিয়াতে বাজে কথা বলে ভিডিও বানালেও মুখ উঠিয়ে ভিডিও আর ভালো কাজ করে যেতে পারি। বাপরে, আবেগী হয়ে কতগুলো কথা বলে ফেললাম, কিন্তু এইবার হবে মজা। বাড়ি ফিরে মিনিকে উপর থেকে ডেকে বাড়িতে যে এই দুষ্টুমিগুলো করে সেটার জন্য উত্তরীয় পরিয়ে ওকে সম্মানিত করে দিয়েছি। বাট ওকে দেখো কি কারণে পড়িয়েছি, এটা বড় বিষয় না। ও প্রথমবারের জন্য উত্তরীয় পড়েছে, এটাতেই মেয়েটা আমার খুশি হয়ে গেছে। আর এরপর পাড়ার মাকে দর্শন করতে গিয়ে দেখি তখনও প্যান্ডেলের কাজ চলছিল। অনেক জায়গায় তো আজকেই দেখছি সবাই মাকে নিয়ে যাচ্ছে। বেশ কয়েকটা ঠাকুর রাস্তাতেই দেখতে পেয়ে গিয়েছিলাম। আর হ্যাঁ, তারপর আমরা 4 জন গিয়েছিলাম একটু কলকাতার দিকে, কারণ আমাদের তিথি তুষার ফ্যামিলির একটা ভাই প্রতিবার আমাদেরকে পাস দেয় ভালোভাবে ঠাকুর দেখার জন্য, আর ওটাই আনার ছিল, যেটা নিয়ে জাম ঠেলে বাড়ি ফেরার পথে আমরা ডিনার করতে ঢুকি। আর অ্যাজ ইউজুয়াল একটা ফিশ আর একটা চিকেন স্টার্টার খেয়ে ধোয়া ওটা বিরিয়ানি অর্ডার করি। একটা মাটন আর একটা প্রন ছিল মোস্ট প্রবাবলি। আর যেটা খেয়ে বাড়ি ফেরার পথে একটা সহজ পাটের থিমের প্যান্ডেলে ঢুকে বেশ কিউট একটা দুর্গা মা দেখিয়ে ছবিও তুলি। তারপর কবিগুরুকে প্রণাম জানিয়ে টাটটুকে করে বাড়ি ফিরি।